মিস্টার এন্ড মিসেস কুকিং আর্টে আমাদের সকলকে জানাই স্বাগত। আজ একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে এসেছি। আজ যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে সয়াবিনের কোপ্তা কারি। কোপ্তা কারি তো অনেকেই অনেক রকম ভাবে খেয়েছেন, কিন্তু আজ আমি একটু ইউনিক ভাবে চেষ্টা করব তোমাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করার। তো চলো দেখে নিই আজকে যে রেসিপিটা করব, সয়াবিনের কোপ্তা কারি। রেসিপিটা বানাতে আমরা সোয়াবিনগুলোকে সেদ্ধ করে আমরা মিক্সার জারে মিক্সড করে নিয়েছি। আর লাগছে আমাদের আলু, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। আর লাগছে এখানে তিল আর কাজু বাদাম বাটা, ধনেপাতা কুচানো। একটা সেদ্ধ আলুকে ভালো করে আমরা ম্যাশ করে নিয়েছি, গ্রেট করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে পেস্টের মধ্যে টমেটো, আদা, ধনে আর জিরে গুঁড়ো সমস্ত কিছু আমরা পেস্ট বানিয়ে নিয়েছি। এরপরে আমরা সোয়াবিনটাকে যে সেদ্ধ করে আমরা ভালো করে মিক্সার জারে মিক্সড করে নিয়েছিলাম, আমরা সেইটার মধ্যে আমরা আলু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, সেটাকে একটু গ্রেট করে নিয়েছি, সেটাকে আমরা দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আমরা দিয়ে দেব হলুদ গুঁড়ো। যে আমরা এই উপকরণগুলো দিয়ে আগে রেডি করে নেব। আর দিচ্ছি সামান্য পরিমাণে ধনে গুঁড়ো। যেহেতু ধনে আর গোটা জিরে আমি ওখানে বেটে রেখে দিয়েছিলাম, তাই এখানে অল্প পরিমাণে ব্যবহার করব। জিরে গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। নুনটা দিয়ে দেওয়ার পরে আমরা দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আমি বাড়িতেই এটাকে ভেজে একটু গুঁড়ো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি বেসন। বেসন এখানে 6 টেবিল চামচ মতো রয়েছে। আর অবশ্যই যখন সোয়াবিনগুলোকে পেস্ট করে নেবেন তখন কিন্তু সোয়াবিনগুলোতে ভালো করে জলগুলোকে ঝরিয়ে নেবেন, বেশি নরম হলে তাহলে কিন্তু হবে না। আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচানো আর সামান্য পরিমাণে চিনি। চিনিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা যদি চান চিনিটাকে কিন্তু নাও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমচুর পাউডার, আপনারা এর বদলে ব্যবহার করতে পারেন লেবুর রস। আমরা সমস্ত কিছু উপকরণগুলো দিয়ে আমরা ভালো করে এটাকে মেখে নিচ্ছি। আর মেখে কিন্তু একটা স্মুথ একটা ডো আমরা তৈরি করে নেব। আমরা সমস্ত উপকরণ দিয়ে দেখুন ভালোভাবে মেখে নিয়েছি। আর যদি মাখার সময় আপনাদের মনে হয় যে বেশি পাতলা হয়ে গেছে, তাহলে আপনারা একটু বেসন নিয়ে দিয়ে দেবেন। এরপরে আমি করে নিচ্ছি কোপ্তাগুলো। আমি এর থেকে অল্প অল্প করে কিছুটা ডো হাতে নিয়ে আমি গোল গোল করে কোপ্তাগুলোকে কিন্তু রেডি করে নিচ্ছি। আর কোপ্তাগুলো গড়ার সময় মনে রাখবেন, যদি ডোগুলো একদম ফেটে না যায়, গাটা স্মুথ হয়, তাহলে কিন্তু ডোটা একদম পারফেক্ট হয়েছে। আর ডোটা বেশি নরম হয়ে গেলে আপনারা একটুখানি এর মধ্যে বেসনটা মিশিয়ে নিতে পারেন। আর দেখুন আমি প্রত্যেকটা ডো কিন্তু এইভাবে রেডি করে নিচ্ছি। আর একদম স্মুথ। আর ডোগুলো হচ্ছে আমি এখানে গোল শেপে দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু আপনারা এর মধ্যে লম্বা শেপও কিন্তু গড়তে পারেন। আমি দেখুন প্রত্যেকটা এইভাবে রেডি করে নিচ্ছি। আর রেডি করে নেওয়ার পরে আমি ফিরে আসছি। প্রত্যেকটা কোপ্তাই কিন্তু আমরা রেডি করে নিয়েছি। আর এরপরে চলে যাব আমরা মেন রেসিপিতে। দেখুন কোপ্তাগুলো কোনোটাই গায়ের সাথে গায়ে লেগে যাচ্ছে না বা ভেঙেও যাচ্ছে না, একদম স্মুথ হয়েছে গাগুলো। এরপরে আমরা গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল, যাতে আমরা কোপ্তাগুলোকে ভাজবো। আমরা সেই পরিমাণে এখানে ব্যবহার করছি রিফাইন্ড অয়েল। আর রিফাইন্ড অয়েল ব্যবহার করছি আমরা। কোপ্তাগুলোকে এবার কিন্তু আমরা ভেজে নেব। কোপ্তাগুলো রেডি করার সময় মনে রাখবেন, আগে কড়াটাকে গরম করে নেবেন। আর তেলটা কিন্তু ভালোভাবে গরম হতে হবে। গ্যাসের ফ্লেমটাকে ভাজার সময় আমরা মিডিয়ামে করে দিয়েছি, দিয়ে কিন্তু কোপ্তাগুলোকে ভাজছি। বেশি হাইতে দিলে তাহলে কোপ্তাগুলো কিন্তু ওপর থেকে তাড়াতাড়ি হয়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে। আমি কিন্তু 4টে দিয়ে নিয়েছি। আর 4টেকে আমি তারপরে আস্তে আস্তে মিডিয়াম আছে আমরা এটাকে ভালোভাবে কিন্তু রেডি করে নেব। আর যেহেতু সোয়াবিন রয়েছে এর মধ্যে একটু গ্যাজা গ্যাজা হতে পারে, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। সোয়াবিনটা থাকার কারণে এটা কিন্তু এই ফেনাটা কিন্তু হতে পারে। আমরা এটাকে একদম লালচে করে ভেজে নেব ভালোভাবে, তারপরে আমরা দেখে নেব। দেখুন সাইড থেকে কিন্তু এইভাবে ফেনা উঠতে আরম্ভ করেছে, যেহেতু সোয়াবিনটা ছিল তার জন্যে কিন্তু এইভাবে এটা ফেনা উঠতে আরম্ভ করেছে। আমরা মিডিয়াম আছে এইভাবে
এটাকে একদম লালচে করে খুব ভালোভাবে কিন্তু আমরা ভেজে নেব। আর এটা কিন্তু এইভাবে আমরা তেলটাকে নাড়িয়ে দিলে তলায় লেগে যাবে না, আর খুব সুন্দরভাবে হয়ে যাবে। দেখুন খুব ভালোভাবে কিন্তু এটা হয়ে আসছে, আর চারিদিক থেকে ফেনাটা হয়ে গেছে। আমরা এটা তুলে নিয়েছি, এতে কিন্তু কোনো অসুবিধা নেই, যেহেতু সয়াবিনটা রয়েছে। এটা তুলে নিলে আবার কিন্তু আগের মতোই হয়ে যাবে। আর এই রেসিপিটা কিন্তু এর আগে আমি খেয়েছি, এটা আমার হাজব্যান্ডই আমাকে তৈরি করে খাইয়েছিল। খুব সুন্দর হয় আর একদম অসাধারণ। যে কোনো গেস্ট আসলে বা বাড়িতে অনুষ্ঠান হলে আপনারা কিন্তু বানিয়ে নিতে পারবেন এইভাবে। আর দেখুন সয়াবিনগুলো আমরা একদম লালচে করে তুলে নিয়েছি, আর গাটা একদম স্মুথ হয়ে গেছে খুব ভালোভাবে। এরপরে কিন্তু আমরা কোপ্তাগুলো রেডি করে রাখার পরে আমরা একটা টিস্যুতে রেখে দিয়েছি, যাতে এক্সট্রা তেলটা টিস্যুতে লেগে যায়। এরপরে আমরা একটা কড়া বসিয়ে নিয়েছি, আর কড়ার মধ্যে কিন্তু ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দেব শুকনো লঙ্কা, আর নিয়ে নিচ্ছি গোটা গরম মশলা। তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা দিয়ে আমি এটাকে ভালো করে কিন্তু কষিয়ে নেব। দেখুন খুব ভালো করে কিন্তু এটাকে কষিয়ে নিচ্ছি, আর কষিয়ে নেওয়ার পরে খুব ভালো একটা ফ্লেভার বেরোচ্ছে। এটা খুব ভালোভাবে গন্ধটা চলে আসলে মশলাটার, তারপরে কিন্তু আমরা আর যা যা আছে সেগুলো কিন্তু আমরা দেব। আমরা এটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এরপরে যেটা আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম, একটা টমেটো, আদা, গোটা জিরে আর গোটা ধনে, সেগুলোকে পেস্ট করে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। গোটা মশলা পেস্ট করে নিলে এটাতে টেস্টটা আরও ভালো আসবে। আপনারা চাইলে মার্কেটের কেনা মশলা, গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ইউজ করতে পারেন, কিন্তু গোটাটা পেস্ট করে দিলে এটা কিন্তু নিরামিষ রান্নাতে টেস্টটা ভালো আসে। আমরা এইভাবে কিন্তু এটা রেডি করে নিচ্ছি, আর খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি। মশলাটা থেকে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তেল ছাড়তে আরম্ভ করলে তারপরেই কিন্তু আমরা এর মধ্যে জল দেব। আর আমরা কিন্তু এটাকে খুব ভালোভাবে আগে কষিয়ে নেব, আর মশলাটার মধ্যে আমরা দিয়ে দেব কালারটা হওয়ার জন্য সামান্য পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। দেখুন খুব ভালোভাবে মশলাটাকে আমরা কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমরা এর মধ্যে ইউজ করব। আর আপনারা যদি চান যে কাশ্মীরি রেড চিলি পাউডার দেবেন না, নাও দিতে পারেন। দেখুন কালারটা এমনিতেই কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসছে। কাশ্মীরি রেড চিলি পাউডারটা সম্পূর্ণ অপশনাল, এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। আর এই মশলাটার সাথে আমি দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম, তাই এক্সট্রা করে এর মধ্যে আর কাঁচা লঙ্কা দেব না। আপনারা চাইলে এটার মধ্যে কাঁচা লঙ্কা দিতে পারেন। আমি যেহেতু কাঁচা লঙ্কাটা বেটে দিয়েছি, তাই আমি আর কাঁচা লঙ্কা দেব না। কালারটাকে আরও ভালো হওয়ার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ। আমি যেহেতু এর আগে হলুদ ইউজ করিনি, তাই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ। হলুদটাকে দিয়ে আমরা মশলাটাকে কষিয়ে নেব। আর দেখুন তেলটা ছেড়ে দিয়েছে, আর মশলাটা কিন্তু এমনি উঠে আসছে। এরপরে আমরা ভালোভাবে মশলাটা কষে নেওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল। যেহেতু দেখুন কড়ার গাতে লেগে যাচ্ছে, তাই এবার আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। জলটা দেওয়ার পরে মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিটের মতো। সবসময় মনে রাখবেন নিরামিষ রান্নাতে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিলে তাতে কিন্তু ফ্লেভারটা ভালো আসে। আপনি যদি সামান্য পরিমাণে তেল দিয়েও রান্না করেন, তাহলে কিন্তু মশলাটা ভালো করে কষালে টেস্টটা সবসময় ভালো আসে। দেখুন এটা অলরেডি তেল ছেড়ে দিয়েছে, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু। আলুটা সম্পূর্ণ অপশনাল। আলুটাকে সেদ্ধ করে আমরা ভেজে রেখে দিয়েছিলাম। এরপরে আমরা আলুটাকে দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা কিন্তু আপনারা এইভাবে করলে এটা কিন্তু খেতে খুবই ভালো হয়। এর আগে আমি খেয়েছি, এটা খুবই অসাধারণ। আপনাদেরকে এটা একবার ট্রাই করবেন। আমি আশা করছি এই রান্নাটা আপনাদের খুবই ভালো লাগবে। একদম আলাদা টেস্ট আর খুবই সুন্দর। আমরা দই নিয়ে নিয়েছি, দইটাকে আমরা ফাটিয়ে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু আমরা 4 টেবিল চামচ মতো দই অ্যাড করে দিচ্ছি। আমাদের এখানে বেশি পরিমাণ আমরা দই দেব না, ঠিক 4 টেবিল চামচ মতো আমরা দইটাকে দিয়ে এটার মধ্যে ভালোভাবে আমরা আবারও মিশিয়ে নেব।
দইটাকে ভালো করে মিশিয়ে দিয়ে আমরা কিন্তু খুব ভালো করে দইটাকে মিশিয়ে দিচ্ছি। আবারও বলছি, আলুটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে শুধু কোপ্তা দিয়েই কিন্তু এই রান্নাটা করতে পারেন। আর এটা কিন্তু খুবই হেলদি, কারণ সোয়াবিন খাওয়া খুবই ভালো, অনেক কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর সোয়াবিন কিন্তু ডাক্তাররাও সাজেস্ট করে যে খেতে। তো এরপরে আমরা দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচানো। ধনেপাতাগুলোকে আমরা উপর থেকে কুচিয়ে আমরা দিয়ে দিয়েছি, সম্পূর্ণ অপশনাল। আপনারা চাইলে ধনেপাতাটা পরেও দিতে পারেন, কিন্তু এখন দিলে রান্নাটার ফ্লেভারটা আরও ভালো আসবে। ধনেপাতার একটা আলাদা ফ্লেভার আছে, তাই আমরা ধনেপাতাটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে জল। আমরা বেশি পরিমাণে জল দেব না, আমরা অল্প জল দিয়েছি। জলটা দেওয়ার পরে আমরা দিয়ে দিচ্ছি নুন। যেহেতু আমরা আগে এর মধ্যে নুন ইউজ করিনি, তার জন্য আমরা এখন দিয়ে দিচ্ছি নুন। নুনটাকে দিয়ে আমরা ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। আমরা ঢাকা দিয়ে রেখে দিয়েছি, আর এরপরে এটা আমাদের রেডি হয়ে গেছে। আমরা ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন, অসাধারণ একটা কালার এসছে আর গন্ধটা দুর্দান্ত এসছে। আপনারা বাড়িতে একবার না বানালে বিশ্বাস করতে পারবেন না এটা খেতে এত ভালো হয়। এরপরে আমরা দিয়ে দিচ্ছি তিল আর কাজু বাদাম বাটা। আমরা এখানে তিল নিয়েছি, সাদা তিল, আর কাজু বাদাম নিয়েছি, নিয়ে এটাকে দিয়ে দিচ্ছি। আপনারা যদি মনে করেন এই জায়গাটা যে কাজু বাদাম বাটা দেবেন না, তাহলে কিন্তু আপনারা চালমগজ বা সাদা তিল দিতে পারেন, বা এটাও করতে পারেন যে এর মধ্যে ফ্রেশ ক্রিম দিতে পারেন। দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর খুব একটা ঘন হয়ে গেছে, খেতে কিন্তু দুর্দান্ত। আর এইভাবে কিন্তু রান্না করলে একদম মুখের স্বাদটাও বদলাবে, আর একঘেয়েমি সোয়াবিন না খেয়ে আপনারা এইভাবে কিন্তু বানিয়ে নিতে পারবেন। দেখুন আমরা এটা খুব ভালোভাবে একদম হাই ফ্লেমে দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো সামান্য পরিমাণে, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কোচানো। আমরা কোপ্তাগুলো এবার দেব, কারণ কোপ্তাগুলো যেহেতু ভেজে রাখা রয়েছে, কোপ্তাগুলো নরম, তো আমরা আগে দিলে কোপ্তাগুলো ভেঙে যেত। তাই সবার শেষে কিন্তু কোপ্তাগুলো দেবেন, একদমই প্রথমে দেবেন না, তাহলে কিন্তু কোপ্তাগুলো ভেঙে যাবে। তা এরপরে আমরা দিয়ে দেব কোপ্তাগুলোকে দিয়ে একদম গ্যাসের আঁচটাকে লোতে দিয়ে আমরা ঠিক 2 মিনিট ভালোভাবে এটাকে ফুটিয়ে নেওয়ার পরে আমরা কিন্তু ঢাকা দিয়ে দেব। আর অবশ্যই কিন্তু কোপ্তাগুলো আগে দিয়ে দেবেন না, আমরা পরে একদম লাস্টে দেবেন, রান্নার লাস্টে দিয়ে আমরা ভালো করে কোপ্তাগুলোকে এইভাবে নেড়ে দিয়ে একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে আমরা ঠিক 1 মিনিটের মতো এটাকে ফুটিয়ে নেব। কারণ কোপ্তাগুলো কিন্তু একদম নরম, হাইতে কিন্তু কখনোই দেবেন না, তাহলে কিন্তু কোপ্তাগুলো ভেঙে যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। এরপরে আমরা এটাকে ভালো করে ঢাকা দিয়ে আমরা কিন্তু ফুটিয়ে নেব ঠিক 1 মিনিটের মতো একদম লো ফ্লেমে। আমরা ঢাকা দিয়ে রেখে দিলাম, আর এরপরে আমরা ঠিক 1 মিনিট পরে ফিরে আসছি। হয়ে গেছে আমাদের 1 মিনিট। আর কোপ্তাগুলো ঢাকা দেওয়ার আগে আমরা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 টেবিল চামচ মতো ঘি। আর এরপরে কিন্তু আপনারা এটা আমি নামিয়ে নেব, আর একদম রেডি হয়ে গেছে। দেখুন খুব সুন্দর হয়েছে, ভেঙে যায়নি, অসাধারণ কিন্তু একটা গন্ধ বেরিয়েছে। তার জন্য কিন্তু আপনাদের বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে হবে। আমরা একটা প্লেট নিয়ে নিয়েছি, আর প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি কোপ্তাগুলো। দেখুন আমি রেডি করে নিয়েছি, আর এর উপর থেকে ছড়িয়ে দিয়েছি ধনেপাতা কোচানো। আমি কিন্তু খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে এই রেসিপিটা শেয়ার করলাম। খুবই সুস্বাদু আর দুর্দান্ত একটা রেসিপি। আপনারা বাড়িতে পুজো পারপাসে বা কোনো অতিথি এলে নিরামিষ দিনে বানিয়ে নিতে পারবেন এই রকম সোয়াবিনের সুস্বাদু একটা রেসিপি। কেউ বুঝতেই পারবে না যে এটা সোয়াবিনের কোপ্তা কারি, খেতে কিন্তু অসাধারণ। বাড়িতে না বানালে আপনারা বুঝতেই পারবেন না যে রেসিপিটা এত সুন্দর। তো আজকের মতো রেসিপি এই পর্যন্তই। আজকের রেসিপি সুন্দর আর অসাধারণ সহজ রেসিপি সোয়াবিনের কোপ্তা কারি। তাহলে তৈরি হয়ে গেল আজকের রেসিপি সোয়াবিনের কোপ্তা কারি। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর যারা নতুন আছো আমাদের চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটা ক্লিক করে রাখো, যাতে নতুন নতুন নিত্য নতুন যে রেসিপিগুলো আসবে
তার নোটিফিকেশনগুলো তোমাদের কাছে প্রথমে পৌঁছে যাবে। তো আজ এইটুকুই, আবার দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।